নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে কাঁচা কলা এবং আলুর খোসার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এইভাবে কাঁচা কলার খোসা এবং আলুর খোসা একসঙ্গে মিশিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা কলার খোসা রান্নাটায় ব্যবহার করব, আর নিয়েছি 6টা আলুর খোসা আমি কেটে নিয়েছি। তো প্রথমে কাঁচা কলাকে 2 মুখ কেটে বাদ দিয়ে 3 টুকরো করে নিয়ে এরকম খোসা সমেতই আমি একটু সেদ্ধ করতে দেব। তারপর কিন্তু খোসাটাকে আমি ছাড়িয়ে নেব, তাহলে খোসাটা বেশ নরম হয়ে যাবে এবং পেস্ট করে নিতে কিন্তু খুব সুবিধা হবে। এরপর একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। তারপর এই কাঁচা কলার টুকরোগুলোকে আমি ওই জলের মধ্যে দিয়ে দেব এবং 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ফুল হিটে এটাকে ফুটিয়ে নেব। তো এখানে মোটামুটি কিন্তু খোসাটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেব এবং খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তো এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু খোসাটা বেশ নরম হয়ে গেছে। এই খোসাটা কিন্তু পেস্ট করে নিতে খুব সুবিধা হবে এবং এর যে কষ ভাবটা থাকে সেটা কিন্তু জলের মাধ্যমে বেরিয়ে গেছে। তো এভাবে একে একে সব কাঁচা কলার টুকরোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর বললাম 6টা আলুর খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কাঁচা কলার খোসাগুলো যেহেতু আগে থেকে কাঁচা কলাটাকে ধুয়ে দিয়েছিলাম, সেক্ষেত্রে আর এটা ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। তো এখানে দেখুন সব খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আলুর খোসা সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, এটাকে কিন্তু কাঁচাতেই ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে যাবে। এরপর একটা ছোট মিক্সিং জারের মধ্যে আমি কাঁচা কলা এবং আলুর খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি 2 বারে এটাকে পেস্ট করে নেব, যেহেতু অনেকটা রয়েছে এই ছোটো জারে কিন্তু হবে না, তার জন্য 2 বারে এটাকে পেস্ট করে নেব। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4টে পাকা লঙ্কা। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা এই সময় ব্যবহার করতে পারেন, আর পরেও কিন্তু এটা আরও দিতে পারেন। তো অল্প জল দিয়ে এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো একটু কালচে কালার দেখাচ্ছে, যেহেতু কাঁচা কলার খোসাটা রয়েছে তার জন্য। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, আর কালো জিরেটাকে কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো এরপর দিয়ে দিচ্ছি কাঁচা কলার খোসা এবং আলুর খোসার ওই পেস্টটা। তো দেখুন এখন কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে, অতটা কালচে ভাব কিন্তু এখন আর নেই। তো এরপর একটা চামচের সাহায্যে একটু তুলে দিয়ে দিচ্ছি, যেহেতু ভিতরের দিকটা বেশ শুকনো রয়েছে। তো এভাবে পুরো খোসাটাকেই আমি এখানে দিয়ে দিলাম খোসার যে পেস্টটা। এরপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট প্রথমে এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে অল্প শুকনো ভাব আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে আমি লবণ হলুদ ব্যবহার করব। তো প্রথমে 1 মিনিট খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তো মোটামুটি একটা শুকনো ভাব চলে এসছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ কিন্তু রান্নায় ব্যবহার করবেন। এরপর আবারও খুব ভালোভাবে এটাকে ধৈর্য ধরে নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা দিয়ে কিন্তু প্রায় হাফ থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। এটা কিন্তু দারুণ একটা রেসিপি, খোসা ফেলে না দিয়ে খোসা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আপনারা। এরপর দিয়ে দিলাম আমি আরও 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে। তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ঝালটা ব্যবহার করবেন। আর এই ধরনের রেসিপিগুলো কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে। তো আবারও খুব ভালোভাবে এখানে মিক্সড করে নিচ্ছি এবং এটাকে কিন্তু একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে দুর্দান্ত হবে। খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এটা ভালো লাগবে না। তো এরপর টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে নেব। আর তারপর এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতে খাওয়ার জন্য। তো আমরা কিন্তু প্রায় নানা রকম খোসা দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানাই বাড়িতে। তো আজকে আপনাদের সঙ্গে এইটা শেয়ার করলাম। এটা কিন্তু দারুণ একটা রেসিপি। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো আজকের এই কাঁচা কলা এবং সঙ্গে আলুর খোসা দিয়ে ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।